আমাদের হোটেল থেকে বেরিয়ে রাস্তার উপরেই এই মনেস্ট্রিটা। আমরা সকাল সকাল বেরিয়ে প্রথমেই মনেস্ট্রির হুইলটা ঘুরিয়ে আজকের দিনটা স্টার্ট করলাম। আমরা সকালের দিকে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। অন্য সময় ম্যাল রোড বা মল রোড ভীষণ ভিড় থাকে, কিন্তু এই সময়টা বেশ খালি খালি, দোকানপাটও বন্ধ ছিল। আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছিল। দেখুন না, চলন বলনে খুশির রিফ্লেকশন। আমরা মহাকাল মন্দিরের দিকে যে রাস্তাটা যাচ্ছে, অর্থাৎ এই দিকটায় এদিকে গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে। এখানে একটা ভিউ পয়েন্টও আছে, যেখানে যারা মর্নিং ওয়াক করে গিয়ে বসে, সানরাইজ দেখা যায় প্রপারলি। দার্জিলিংয়ে যাব আর দার্জিলিং চা টেস্ট করবো না, তা তো হয় না। সানরাইজ দেখতে দেখতে আমরা এখানে একটু দার্জিলিং চা চেখে নিলাম। সকালের প্রাকৃতিক পরিবেশ, সাথে দার্জিলিংয়ের চা, ম্যাল রোডের সৌন্দর্য, সব মিলে কিন্তু বেশ উপভোগ্য ছিল। মর্নিং ওয়াক থেকে ফেরার সময় আমরা এই ফাউন্টেনের কাছে এসে একটুখানি বসলাম। সন্ধেবেলাতে এখানেই যেরকম ভিড় হয়, কারণ এখানেই তো সব খাবারের দোকানগুলো, লাইক মোমো, প্রচুর মোমোর দোকান, স্ন্যাক্সের দোকান, সব এখানেই বসে। আমরা এখানে ছুটি কাটাচ্ছি, আর এখানে স্টুডেন্টরা স্কুল যাচ্ছে। বাবাকে ডেকে বললাম, দেখ তুই এখানে দিব্যি ছুটি কাটাচ্ছিস আর সবাই স্কুলে যাচ্ছে। খুব ইচ্ছা হচ্ছিলো বাবাকে এখানে স্কুলে পাঠানোর। কাছেই একটা আস্তাবলও আছে। বাবাকে দেখলো আস্তাবল। ম্যাল রোডে যেসব ঘোড়া ঘোরাঘুরি করে, সেসব ঘোড়া এই আস্তাবলেই থাকে। ম্যাল রোডের ঠিক কর্নারেই এই আস্তাবলটা। মর্নিং ওয়াক থেকে ফিরে এসে স্নান করে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। প্রথম গন্তব্য ছিল চিড়িয়াখানা, দার্জিলিং জু। প্রথমেই আমরা চলে এলাম এখানে সবচেয়ে স্পেশাল অ্যানিমেলটা দেখতে, রেড পান্ডা।
জুতো বেশ ভালোই লাগলো। ওখান থেকে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য গঙ্গা মাইয়া পার্কের জন্য। গঙ্গা মাইয়া পার্কটা অবশ্য রক গার্ডেনের উপর দিয়ে, মানে রক গার্ডেনটাকে পেরিয়ে যেতে হয়, অনেক নিচে অ্যাকচুয়ালি 4500 ফিট নিচে, মানে দার্জিলিং থেকে অনেকটাই নামতে হয়। গঙ্গা মাইয়া পার্কে এসে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। তারপর হাঁটতে হাঁটতে আমরা একদম ভিতরের দিকে চলে গেলাম, আর আমার মেয়ে শুরু করলো নেচার এক্সপ্লোর। কয়েকবার বললাম কিন্তু আটকাতে পারলাম না বাবা মেয়ে কাউকে। আমার মেয়ে জল দেখতে পেলে আর স্থির থাকে না, আর ওর পাপাও ওকে যেখানে জল পায় সেখানেই নামানোর ইচ্ছাটা রাখে। তাই আমার কথাকেও বিশেষ একটা গ্রাহ্য করলো না, আর দুজনে নেমে পড়লো গঙ্গা মাইয়া পার্কের জলের নিচে। আর শুরু হলো আমার মেয়ের, কথায় যাকে বলে, সুইমিং। খুব আনন্দ, খুব মজা, খুব ভালোবাসে এইভাবে এক্সপ্লোর করতে। আর সেখানে যদি জল থাকে তাহলে তার কথাই নেই, ওকে আর দেখে কি শুরু হয়ে গেল ওর মজা। আমার কন্যার এরকম জলকেলি দেখে আমার ভয়ও করে, আবার ছাড়তেও হয়। ও এত আনন্দ পায় যে ওকে না করাও যায় না। এরপর আমরা সবাই এবার আস্তে আস্তে ফেরার রাস্তা ধরলাম। ফেরার সময় আমরা একটু উল্টো দিকের রাস্তাটা দিয়ে ঘুরে এলাম, যাতে পুরো পার্কটাই কভার হয়।
এই জায়গাটা আসলে বোটিংয়ের জায়গা, এখানে বোটিং করার স্কোপ আছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা মাইয়া পার্ক থেকে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আমাদের পরবর্তী গন্তব্য হলো রক গার্ডেন। আমাদের গাড়ি রক গার্ডেনের দিকে চলল। রক গার্ডেনের ভিতরে ঢোকার আগে আমরা লাঞ্চ করে নিলাম। এটা রক গার্ডেনের ঢোকার মুখেই আছে জায়গাটা, একটা ক্যাবিনের মতো, মানে খুবই নস্টালজিক টাইপ অফ ইউনিক স্টাইলের যে জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছিল। আর এখানে খাবার দাবারও খুব ভালো ছিল। লাঞ্চ করে আমরা ঢুকে গেলাম রক গার্ডেনের ভিতরে। টিকিট কেটে ভিতরে ঢুকেই সবার প্রথমেই ঝর্ণাটা চোখে পড়ে। আসলে এই ঝর্ণাটা একদম উপর থেকে নিচের দিকে নেমে এসেছে, আর এই ঝর্ণাটাকে ঘিরেই রক গার্ডেনের রাস্তাটা উপরের দিকে উঠে গেছে। এবার আমরা উপরের দিকে উঠবো এবং উপর থেকে ঝর্ণার ভিউটা দেখবো। এটা রক গার্ডেনের মাঝামাঝি জায়গা, ঝর্ণার ভিউ পয়েন্ট। রাস্তাটা আরও উপরের দিকে উঠে গেছে, উপরের দিকেও ঝর্ণার ভিউ পয়েন্ট আছে। আমরা উপরে উঠলাম না, এখান থেকেই ঝর্ণার ভিউটা কিছুক্ষণ বসে দাঁড়িয়ে ঘুরে ফিরে এনজয় করলাম। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামা স্টার্ট করলাম। রক গার্ডেন থেকে ফেরার পথে রাস্তার উপরেই পড়ে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের ভিতরে ঢোকার বিশেষ কিছু স্কোপ নেই, তো আমরা রাস্তার উপর থেকেই গার্ডেনের ভিউটা কিছুটা এনজয় করলাম। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এবার আস্তে আস্তে ফেরার রাস্তা ধরলাম। আমরা ঢুকে গেছি দার্জিলিং শহরে। আমাদের তৃতীয় দিনের দার্জিলিং ভ্রমণ এখানেই সমাপ্ত হলো। আমরা হোটেলের রাস্তা ধরলাম। আজ আমাদের দার্জিলিং সফরের শেষ দিন। সকাল সকাল আমরা চলে এসেছি লামাহাটা। আজ আমরা লামাহাটা, তিনচুলে, লেপচা জগৎ এগুলো ঘুরে জলপাইগুড়ি ফিরে যাব, আর আমাদের রাত্রে ট্রেন হাওড়া ফেরার।
আজ সকাল সকাল রেডি হয়ে লাগেজ নিয়ে হোটেল থেকে চেক আউট করে আমাদের গাড়ি বুক করা ছিল, আমরা ডাইরেক্ট লামাহাটায় চলে এসেছিলাম। এখানে এসে ব্রেকফাস্ট করে আমরা এর ভিতরে ঢুকে এলাম। জায়গাটা খুবই সুন্দর, বড় বড় পাইন গাছে ঘেরা, প্রাকৃতিক দৃশ্য সত্যি উপভোগ্য। পোপো আর রিও দেখছি দুজনে মিলে হাত ধরাধরি করে খুব ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, নিজেদের মতো এনজয় করার চেষ্টা করছে। ভালোই আছে দুটোতে। লামাহাটায় আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে প্রায় ঘন্টা দুয়েকের মতো আমরা এবার আস্তে আস্তে ফেরার রাস্তা ধরলাম। আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যস্থলের দিকে। আমরা পৌঁছে গেছি তিনঝুলে ভিউ পয়েন্টে। গাড়ি থেকে নেমে আস্তে আস্তে চা বাগানের ভিতরে ঢুকে চলে এলাম। চা বাগানের মধ্যে আপনার একটু এক্সপ্লোর করা শুরু করলাম। যদিও অনেকটা রোদ উঠে গেছিলো বলে একটু অসুবিধাই হচ্ছিল, ভালোই গরম লাগছিল। কিছুক্ষণ সময় এখানে কাটানোর পরে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব বলেই স্থির করলাম। তিনচুলা থেকে বেরিয়ে মাঝখানে রাস্তায় লাঞ্চ করে আমরা এখানে এসে পৌঁছালাম তিস্তা রিভার ভিউ পয়েন্টে। এটাই আমাদের আজকের দিনের এবং পুরো দার্জিলিং শহরের লাস্ট ভিউ পয়েন্ট। এখানে এই বাঁদর বাবা জীবন খুব অভিনব কায়দায় আমাদের দেয়া কোল্ড ড্রিঙ্কসটা খেলো বোতল থেকে। এটা দেখতে দেখতে অনেকটাই সময় আমাদের কেটে গেল। আর সেই সময়ে পোপো আর রিও ওদের দার্জিলিংয়ের শেষ শপিংটা করে নিল, কিছু চকলেট আর খেলনা পাখি কিনে নিল ওরা। তারপরে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামা স্টার্ট করলাম। তিস্তা নদীকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। আর আমাদের দার্জিলিং সফরও শেষ হলো। এবার কলকাতায় ফিরে কাল থেকে আবার নিজেদের জীবনযাত্রা শুরু। এই ট্রিপের স্মৃতি, মজা, আনন্দ এগুলোই এখন আগামী দিনে অক্সিজেন যোগাবে।